সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট জানলাটা খুললাম আর অপূর্ব দৃশ্য। নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন চারকোল থেকে বলছি। সকালবেলা উঠে আমরা কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা দেখতে পেয়েছি। এখন আর দেখা যাচ্ছে না, ফগ এসে গেছে। হ্যাঁ, আমাদের হোটেলের রুম থেকে এই দৃশ্য দেখা যাচ্ছে চারকোল থেকে। ওইটা হচ্ছে সামনে কালিম্পং, এপাশে হচ্ছে লামাহাটি, এদিকে লামাহাটি। দারুণ দৃশ্য, আমরা খুব এনজয় করছি। সকালবেলা উঠেছি, উঠে ভোরবেলা 5:30টার সময় পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেয়েছিলাম, কিন্তু এখন পুরো ফগ হয়ে গেছে, মেঘে ঢেকে গেছে, আর কিছু দেখা যাচ্ছে না। ওকে বাই, আপাতত বিদায়। চলো আগে গিয়ে আমরা আবার আপনাদের। এই সেই অভূতপূর্ব দৃশ্য, জাস্ট 10 মিনিটের জন্য আকাশটা ক্লিয়ার ছিল, আমরা সেই সময় দেখতে পেয়েছি। এখন চলে এসেছি আমরা দুজনে চা খেতে। ছেলে আর মেয়ে রেডি হচ্ছে, আমিও চাটা খেয়ে রেডি হয়ে নিয়েছি, এবার ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমি ব্রেকফাস্টটা নিয়ে চলে আসলাম লনে, কারণ এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে ভাবলাম ব্রেকফাস্টটা উপভোগ করব। তাই জন্যে সবাই সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, শুধু বাকি রয়েছি আমি। তাই ভাবলাম একটু রোদ্দুরও লাগাই গায়ে আর ব্রেকফাস্টটা খাই। এখানে আমরা রোদ্দুর লাগাচ্ছি আর কলকাতায় লোক রোদ্দুরের তাপে পুড়ে যাচ্ছে। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া, কথা বলা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। এই জায়গাটায় বসে থাকলেই না সারাটা দিন কেটে যায়, আর কোথাও ঘুরতে যাওয়ার দরকার হয় না। এত সুন্দর লাগে এখানটায় বসে থাকলে। এবার রুমে গিয়ে আমার বাক্স প্যাটরা সব গোছাতে হবে, এই এক সমস্যা। এখন আমরা বেরিয়ে যাব, তার আগে এক কাপ চা খেয়ে নিচ্ছি, কারণ এখন তো অনেকক্ষণ আমাদেরকে থাকতে হবে গাড়িতে যেতে হবে। আর এই যে আমার মেয়েরিকা, আমরা সব মোটামুটি কমপ্লিট। এই চাটা খেয়েই জাস্ট বেরিয়ে যাবো। আর আমরা ছিলাম এই হাজব্যান্ড রেডি হয়ে গেছে, এই যে ছেলে। এখানে ফটোশুট চলছে। এই আমার পশুপ্রেমিক ছেলে এখন এদেরকে আদর করছে, বিদায় জানাচ্ছে। সত্যি আমরা এদের কাছে কৃতজ্ঞ, এরা এত বোঝে, মানুষকে চেনে বা বোঝে। সত্যি এদের ভালোবাসায় আমরা আপ্লুত। এখন আমরা কয়েকটা ফ্যামিলি ফটো তুলে নিচ্ছি, এবার রওনা দিচ্ছি। আদিত্যকে বিদায় জানিয়ে টাটা বাই বাই, আবার কবে দেখা হবে জানি না। আমাদের অবস্থা এখন যাযাবরের মতন, সব জায়গায় একদিন করে থাকছি, বাক্স প্যাটরা খুলছি, আবার থাকা হয়ে গেলে আবার গোছগাছ করে রওনা দিচ্ছি। ভালোই আছি এই কটা দিন। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তিনচুলে। তিনচুলে যেতে এখন অনেকক্ষণ সময় লাগবে, 5-6 ঘন্টা সুমিত যা বললো, কারণ এখন আমরা পাহাড়ের অনেক উপরে আছি। এবার আমাদেরকে আবার সমতলে নামতে হবে, মানে তিস্তা ব্রিজের কাছে যেতে হবে, ড্যামের কাছে। তারপর ওখানে গিয়ে আবার ওপরে উঠতে হবে তিনচুলে যেতে হলে। তিনচুলের হোমস্টে আমাদের বুক করা নেই, আমরা ওখানে স্পটে গিয়ে দেখব, যেই হোমস্টেটা পছন্দ হবে বা রুম খালি থাকবে সেখানেই আমরা উঠব। এইরকমই আমরা ঠিক করে রেখেছি, কারণ এইটার বেলায় তো আমাদের ঠিক পছন্দ হলো না, যার জন্য আমাদের 1000 টাকা গচ্চা গেল। সেই জন্যে ঠিক করেছি ওখানে গিয়ে পছন্দসই দেখে উঠব। এখন আমরা চলে এসেছি তিস্তা ব্যারেজে। এখান থেকে নাকি বলছে ছবি তুলতে দেবে না, সেই জন্যে আমরা গিয়ে অফিসে জিজ্ঞেস করলাম, ওনারা বলল পারমিশন দিল, হ্যাঁ ব্রিজের থেকে তোলা যাবে না, আপনারা এই ল্যান্ডে এসে তুলতে পারেন। তাই এখন আমরা এই ল্যান্ডে নেবে গাড়ি দাঁড় করিয়ে কয়েকটা রিলস করছি, ছবি তুলছি। এত সুন্দর এই জায়গাটা, কি বলবো, আপনারা নিজের চোখেই দেখে নিন। এই জায়গাটায় কোনো মাটি নেই, পুরো সাদা বালিতে, আর নরম খুব, পা দিলেই পা ডেবে যাচ্ছে। মেয়ের তো পুরো জুতো শুদ্ধ ডেবে গেছিলো, এবং তলায় জল আছে। জলটায় হাত দিলাম, এত ঠান্ডা, পাহাড়ের যে বরফ গলা জল, হাত দিয়েই বুঝতে পেরেছি।
এখন এখানটায় চড়া পড়ে গেছে, বর্ষার সময় এখানকার লোকেরা বলল পুরো ছাপিয়ে চলে যায় জল, একদম রাস্তা অবধি জল উঠে যায়। এখান থেকে মেনলি কারেন্ট উৎপাদন হয়, ওই যে দূরে ব্রিজ, ওই ব্রিজ পার হয়ে আমরা এবার ওই রাস্তার ওই পারে চলে যাব। প্রকৃতির সৌন্দর্য এক এক জায়গায় এক এক রকম। আমার ছেলে আর মেয়ে এই সৌন্দর্য দেখে দুজনে নাচ শুরু করেছে। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরে। যাকে ওরা নাচ গান করুক, আমরা এই সুযোগে আমি আর আমার হাজব্যান্ড কয়েকটা ছবি একটু তুলে নেই, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, এটা প্রহিবিটেড এরিয়া তো, অনেক বলাতে রিকোয়েস্ট করাতে তাই একটু আমাদের ছবি টবি তুলতে দিয়েছিল। আবার আমাদের যাত্রা শুরু হলো। এখন আমরা আছি ঝাঁপিতে। এবার শুরু হলো চা বাগান। এতক্ষণ তেমনভাবে চা বাগান দেখতে পাইনি, কিন্তু এখন বেশ সুন্দর সুন্দর চা বাগান দেখতে পাচ্ছি, তাই ভাবলাম এবার চা বাগানে গাড়িটা দাঁড় করাবো এবং কয়েকটা ছবি একটু তুলে নেব আর চাও খেয়ে নেব। আজ মনে হচ্ছে চা খেয়েই দিন কাটাতে হবে, কারণ এসব তো পাহাড়ি এলাকা, এখানে কোনো না আছে রেস্টুরেন্ট, না আছে খাওয়ার জায়গা। যে যেই হোমস্টেতে ওঠে সেইখানেই তাদেরকে লাঞ্চ, ব্রেকফাস্ট বা ডিনারের ব্যবস্থা রাখা থাকে। সুতরাং আমাদের তো আজকে সেইভাবে কিছু বুক করা নেই, তাই কোথায় খেতে পাবো জানি না। আমাদের ইচ্ছে ছিল তিনচুলা হেরিটেজ বাংলোতে ওঠার, যেখানে আবার কাঞ্চনজঙ্ঘা সিনেমাটা শুটিং হয়েছিল, কিন্তু ওনাদের সাথে কথা হলো, ওনারা বলল যদি 12 নম্বর বাংলোটা আপনারা নাও, রুমটাকে অন্য বাংলো আছে আরও, সেখানে আপনারা উঠতে পারেন। কিন্তু সেই জায়গাগুলো আমরা দেখলাম, কিন্তু আমাদের সেই বাংলোগুলো ঠিক পছন্দ হলো না। আমরা এখন তিনচুলায় পৌঁছে গেছি। হাজব্যান্ড, ছেলে আর মেয়ে এরা টায়ার্ড হয়ে গেছে বাংলো খুঁজতে খুঁজতে, তাই ওদেরকে একটা জায়গায় আমি একজনকে রিকোয়েস্ট করলাম, একজন নেপালি মহিলার দোকান ছিল, ওনার ছিল চায়ের দোকান, ওনাকে বললাম যে আমরা এরকম খাওয়া আমাদের হয়নি, দুপুরের লাঞ্চ, তো আপনি কি একটু ব্যবস্থা করে দিতে পারেন? উনি বললেন নিশ্চয়ই, কেন দেব না, আপনারা বসুন, আমি ঘরের থেকে ভাত, ডাল, ডিম ভাজা, তারপর পাঁপড় ভাজা সমস্ত করে এনে আমাদেরকে দিল। সত্যি আমি ভাবি তাই, এখনও অনেক ভালো মানুষ আছে, আমরা সত্যিকারের খোঁজ রাখতে পারি না। ওনার আতিথেয়তায় আমরা সত্যি আপ্লুত। ওই ভদ্রমহিলা খাবার রেডি করছে আর আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে ওরা বসে আছে, হলেই খাবে। আর আমি এই সুযোগে সুমিতকে বললাম চলো আমি একটুখানি দেখে আসি এখানে কোথাও হোমস্টে পাওয়া যায় কি না। তাই আমি আর সুমিত এসেছি হোমস্টের সন্ধানে। এই জায়গাটা এসে আমার খুব ভালো লাগলো, এই চা গার্ডেন আছে সামনেটায়, দেখে আমার পছন্দ হলো এবং এখানকার হোমস্টেটা ঘুরে দেখলাম। এই সেই ভদ্রমহিলা যিনি আমাদের খেতে দিয়েছিলেন, এনার আতিথেয়তায় আমরা সত্যি মুগ্ধ। অনেক ধন্যবাদ। ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, খুব টায়ার্ড লাগছে, কোন সকালবেলা বেরিয়েছি, এবার একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু চা খাবো। নমস্কার, গুড ইভিনিং। আজকে আমরা আছি তিনচুলায়, এই যে আমাদের কটেজ, এই কটেজে আজকে আমরা উঠেছি, এই ঘরটায় আমরা আছি, এই যে ছেলে ঢুকছে। নেক্সট এই হচ্ছে আমাদের ভিউ, কিন্তু এখন রাত্রিবেলা বললে বোঝা যাচ্ছে না, ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ভিউ, ওখানে সকালবেলা আশা করি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর এই রুমটায় আছি আমরা, এখানে দুটো রুম নেওয়া হয়েছে, একটাতে ছেলে আর মেয়ে আর একটাতে আমরা। আর এই যে আমাদের ভিউ, এখানে রাত্রিরে বসে আমরা ডিনার করব। ইনি ওনার। হ্যালো, নিচেই হচ্ছে রাস্তা, এইটা হচ্ছে আমাদের রুম। গুড নাইট, সবাই ভালো থাকবেন, টাটা। এতক্ষণ যে ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, যিনি এখানকার ওনার, উনি যে কথা বললেন তা শুনে আমাদের বাইরে বসে ডিনার করার শখ মাথায় উঠে গেছে। উনি ওনার ক্যামেরাতে দেখাচ্ছিলেন যে ওনার সামনেই ব্ল্যাক প্যান্থার এসে পড়েছিল রাস্তায়, এবং এখান দিয়েও মাঝে মাঝে নাকি লেপার্ড চলাচল করে, ওই যে নিচটা দিয়ে আমাদেরকে দেখাচ্ছিল, এবং তার প্রমাণ উনি বললেন আপনাদেরকে সকালবেলায় দেবো, এখানে যে লেপার্ড আসে। সেই শুনেই তো আমাদের হয়ে গেছে ডিনার, আর কি করব বাইরে বসে। তখন বললাম না বাবা, আমাদের দরকার নেই, আমরা ঘরে বসেই করব। এইটা হচ্ছে নিচের দিকের পোর্শন, এখানে যারা রান্না বান্না করে তারা ওই দিকটাতে থাকে, এটা হচ্ছে ওনাদের পেছনে রান্নাঘর। এইসব ওনার মুখে শুনে আমি তাড়াতাড়ি করে ঘরের ভেতর চলে এলাম, দরকার নেই বাবা আমার বাইরে থেকে
ওনার বাড়ি লামাহাটি, তাই উনি রাত্রিরে যখন এখানকার হোমস্টেদের সমস্ত কাজকর্ম সেরে ফেরে সেই লামাহাটি রাস্তাতেই উনি দেখতে পেয়েছেন ওনার গাড়ির সামনে জঙ্গল থেকে হঠাৎ করে একটা ব্ল্যাক প্যান্থার এসে নামলো, মানে লাফিয়ে পড়লো। সেটাই আমাদেরকে ছবিতে দেখাচ্ছিল। সেই কারণেই উনি গাড়ি করে যাতায়াত করেন, স্কুটি বা মোটরসাইকেলে যান না, সে কথা উনি জানালেন। এইসব যখন আমরা ঘরের ভেতরে আলোচনা করছি, এই যে এখন আমি যে বাইরের পোর্শনটা দেখাচ্ছি, এই সময় হঠাৎ করে 3-4টে কুকুর এত জোরে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। ওই ভদ্রলোক তখন হাতে একটা কুকরি আর বড় একটা টর্চ নিয়ে এসে এই সামনেটায় দাঁড়ালো। তা আমরা তখন জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন উনি বললেন যে এখানে ফেউ এসেছে, যে বাঘের পেছনে যে ফেউগুলো লাগে এই ফেউগুলো এসেছে। সেই সময় 3-4টে কুকুর গিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। এত অন্ধকার, যার জন্য এখানে সারা রাত্রি এই লাইটগুলো জ্বলে, যার ফলে দেখতেও ভালো লাগে কটেজটা, কিন্তু এই প্রোটেকশানের জন্যই ওনারা সারা রাত্রি এই আলোটা জ্বালিয়ে রেখে দেয়। আমি তো ভয়তে কাবু এইসব শুনে টুনে। উনি বললেন যার জন্য কুকুরগুলো সব একসাথে থাকে। একটা কুকুর একবার ওনার মিস হয়েছিল, সেটা লেপার্ড তুলে নিয়ে গেছিলো, সেই জন্য কুকুরেরা কখনো আলাদা আলাদা থাকে না, সব একসঙ্গেই থাকে। পাহাড়ে অনেক ঘটনাই ঘটে যেগুলো লোকে জানতে পারে না। যাই হোক, এই 10-15 মিনিটের ভিডিওই সব কিছু বলা সম্ভব না। এখন আমাদের ডিনার চলে এসছে। আমাদের ডিনারে আজকে ছিল রাইস, রুটি, ডাল, সবজি, চিকেন আর স্যালাড, আর সাথে আমাদের মিষ্টি ছিল। সেই মিষ্টি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার বাইরে আর হাঁটতে পারছি না ভয়তে, তাই এখানে একটু দাঁড়িয়ে রয়েছি। আমার এই ব্লগটা আজ এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। টাটা, বাই বাই, গুড নাইট। এই যে আমাদের পাহারাদার, এই একজন, আর একজন কোথায়, ওই একজন। এরা দুজন সেই আমরা আসার থেকে আমার দরজার গোড়ায় একজন আর মেয়ের দরজার গোড়ায় একজন বসে আছে।